তো গাইস, তোমরা তো এর আগের ভিডিও দেখলেই যে আমাদের বাড়িতে মোমো বানাই। তো সেই জন্য আজকে আমি পেঁপে ছিলবো। তো যেহেতু মা ম্যাশিং দিয়ে পেঁপে ছিলতে পারে না, এই যে ম্যাশিংটা দিয়ে, তো আমি ছিলতে পারি। তো সেই জন্য পেঁপে রেগুলার আমি ছিলি। পেঁপেতে প্রচুর কষ থাকে, সেই জন্য হাতে মোজাটা পরে নিই, না ছাড়া হাতে ঘা হয়ে যায় গাইস। এর আগে আমি অনেকবার মোজা ছাড়া ছিলেছি, তো হাতে পুরো কেমনই ঘা ঘা হয়ে গেছে, প্রচুর চুলকায়। তো সেই জন্য আমি এই মোজাটা পরি। তো ম্যাশিং দিয়ে ছিলতে আমার বেশি টাইম লাগে না, 10 থেকে 15 মিনিট টাইম লাগে। আর গাইস, আজকের পেঁপেটা ছিল বাসি, সেই জন্য ছিলতে একটু অসুবিধা হচ্ছিল। টাটকা থাকলে ছিলা খুবই তাড়াতাড়ি হয়। তো এগুলো যেগুলো লম্বা লম্বা ছিল সেগুলো আমি এমনি ছিলে নিয়েছি। এগুলো গোল গোল জন্য আমাকে বটিতে দুফালটা করে নিয়ে ছিলতে হবে। তো পেঁপে ছিলার সময় দেখছি একটা বুনু চলে আসছিল, তো তাকে আবার কোলে নিলাম একটু। নেওয়ার পরে আবার যেগুলো ফাড়তে হবে সেগুলো ফেলে নিলাম। ফাড়ার পরে দেখছি প্রচুর কষ বেড়াচ্ছে গাইস, সেই জন্য আমি একটু 5 মিনিট মতো রেখে দিয়েছিলাম, না ছাড়া ছিললে হাতে চুলকাবে। তো রাখার পরে আমি আবার ছিলে নিচ্ছিলাম। এগুলো ছিলতে খুব সুবিধা হচ্ছিলো, কারণ যেহেতু ফাড়া ছিল। তো ছিলা কমপ্লিট হয়ে যাওয়ার পরে এবার বিচিগুলো ছাড়িয়ে নিব। না, বিচি ছাড়া তো বেশি টাইম লাগেনি, যেহেতু আমি রেগুলার ছাড়াই অভ্যাস হয়ে আছে আমার। তো 5 মিনিট লেগেছিল। তো সব পেঁপে ছিলার পরে আমি একটা গাবলাতে তুলে নিয়েছিলাম। তো তারপরে এই পেঁপার চুচোগুলো আমি তুলে নেবো গাবলাতে, যেহেতু ওগুলো বাইরে ফেলতে হবে। তো সেই জন্য তুলে নিলাম। তারপরে দেখি পেঁপেটা ভিজিয়ে রাখছি 2 মিনিট, না ছাড়া কষ ছাড়বে না। তো জলে ভিজিয়ে নিলাম। তো আবার কচলে ধুয়ে নেওয়ার পরে জলটা ফেলে দেবো। তারপরে আবার নতুন করে জল দিয়ে এটাকে রেখে দেবো, 1-2 ঘন্টার জন্য ঢেকে রেখে দেবো, তাহলে কষটা ছিঁড়ে যাবে। তো তারপরে আমি এখন চোচাটা ফেলতে যাব বাইরে, যেহেতু আমাদের বাড়ির সামনে মাঠ। তো সেই জন্য চোচা ফেলার কোনো অসুবিধা হয় না, তো এখানে ফেলে দিলে গরু এসে ঠিক মতো খেয়ে যাবে। তো আজকের ভিডিও এতটাই থাকলো, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবো। নেক্সট ভিডিওতে দেখা হবে।